আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই ঈদ মোবারক। তো ঈদের পরে আজকে প্রথম ক্লাস, যেটি নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে। বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন শিল্পী, যিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন কথাশিল্পী। তার উপন্যাসের মূল বিষয় ছিল পল্লীর জীবন ও সমাজ। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তার উপাধি ছিল অপরাজেয় কথাশিল্পী। খুবই গুরুত্বপূর্ণ এটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 7টি ছদ্মনাম দেখে নিই এবার। অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, পরশুরাম। এর মধ্যে অনিলা দেবী আর শ্রীকান্ত শর্মা দুটি নাম বেশি গুরুত্বপূর্ণ। লাস্টে যেটা পরশুরাম, একটু দেখে নিতে হবে, কারণ রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাকনাম ছিল ন্যাড়া। তার রচিত প্রথম মুদ্রিত রচনা মন্দির গল্পটি কুন্তলীন পুরস্কার পায় 1903 সালে। দত্তা যে ধরনের উপন্যাস, দত্তা উপন্যাসটি ছিল প্রেমের উপন্যাস। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। তার প্রথম উপন্যাস বড় দিদি, যেটি 1913 সালে প্রকাশিত হয়। শরৎচন্দ্র রচিত শ্রেষ্ঠ রচনা ও আত্মজৈবনিক উপন্যাস শ্রীকান্ত। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল তার যে উপন্যাস, সেটি হলো পথের দাবি। 1926 সালে বাজেয়াপ্ত হয়েছিল। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মটা দেখে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতার নাম ছিল ভুবন মোহিনী দেবী। তিনি ভাগলপুরের দুর্গাচুর এমই স্কুল থেকে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1894 সালে টি.এন. জুবলি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে মায়ানমার যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাস জীবনে তার সাহিত্য জীবনে শুরু হয় এবং অল্প কয়েকদিনের মধ্যে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। 1938 সালে 16 জানুয়ারি তিনি মারা যান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জানি উপন্যাসের জন্য বেশি বিখ্যাত। তার রচিত উপন্যাসগুলো দেখে নিই। বড় দিদি ছিল তার রচিত প্রথম উপন্যাস, 1913 সাল। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো মাধবী, প্রমীলা, সুরেন্দ্রনাথ। মাধবীর নাম বড় দিদি এখানে। উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্য জগতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বিরাজ বউ, বড় দিদি উপন্যাসের পরের বছরই এই উপন্যাসটি প্রকাশিত হয়। এটি ছিল ভারতবর্ষ পত্রিকার প্রথম প্রকাশিত হয়। এটি সুন্দরী বিরাজ বইয়ের নানাবিধ সমস্যা উপন্যাসের মূল বিষয়বস্তু। পরিণীতা 1914 সালে। এর উল্লেখযোগ্য চরিত্র ললিতা শেখর। এখন দেখব পল্লী সমাজ উপন্যাস। পল্লী সমাজ উপন্যাসটি 1916 সালে প্রকাশিত হয়। উপজীব্য বিষয় ছিল পল্লী জীবনের নীচতা, ক্ষুদ্র রাজনীতি ও এক আদর্শবাদ যুবক যুবতী সম্পর্ক। উল্লেখযোগ্য চরিত্র রমেশ, রমা, বিনি, বলরাম। এই উপন্যাসটিও ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। অলক্ষণীয়া, এটি 1916 সালে প্রকাশিত হয়। এটি সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাস। উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো জ্ঞানদা আর দুর্গামণি। এবার দেখব নিষ্কৃতি উপন্যাস। এটি 1917 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রথমাংশ ঘর ভাঙ্গা নামে যমুনা পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসের চরিত্রগুলো গিরিশ, রমেশ, সৈমেশ। এবার দেখব চরিত্রহীন উপন্যাস। চরিত্রহীন উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষাতেও এই উপন্যাস থেকে প্রশ্ন এসে থাকে। এই উপন্যাসটি 1917 সালে প্রকাশিত হয়। উপন্যাসটি
প্রথা বহির্ভূত প্রেম ও নারী পুরুষের সম্পর্ক নিয়ে রচিত উল্লেখযোগ্য চরিত্র কিরণময়ী, দিবাকর আর সাবিত্রী। দেবদাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই জনপ্রিয়। এটি নিয়ে যে কতগুলো মুভি তৈরি হয়েছে। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রণয়ধর্মী বাংলা উপন্যাস। উপন্যাসটি নিয়ে শরৎচন্দ্রের দ্বিধা ছিল বলে 17 বছর প্রকাশ করা থেকে বিরত ছিলেন। উপন্যাসটি তিনি রচনা করেছিলেন মাতাল হয়ে এবং বন্ধু প্রমথনাথ ভট্টাচার্যকে 1913 সালে লেখা এক চিঠিতে শরৎচন্দ্র লিখেছিলেন, ওই বইটা একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা। ওই বইটা বলতে এখানে দেবদাস এই উপন্যাসটাকে বোঝাচ্ছে। এই উপন্যাসে পারুর জন্য দেবদাসের বিরহ উপজীব্য করে রচিত এই উপন্যাস অবলম্বনে ভারত উপমহাদেশে 19টি চলচ্চিত্র উপন্যাস 19টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার মধ্যে আমরা যেটা একটা দেখেছি, শাহরুখ খান, ঐশ্বরিয়া আর যে মুভিটা, এটা এই দেবদাস নিয়ে। দেবদাস বিরহ কাতর চিরায়ত প্রেমিকে ধ্রুপদী নিদর্শন হিসেবে গণ্য। উল্লেখযোগ্য চরিত্র দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, চুনিলাল, ধর্মদাস। এই তিনটি গুরুত্বপূর্ণ, দেবদাস, পার্বতী আর চন্দ্রমুখী। শ্রীকান্ত খুবই গুরুত্বপূর্ণ, এটা 4টি খণ্ডে বিভক্ত এই উপন্যাসটা। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি আত্মজৈবনিক বা জীবনচরিতমূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট 4 খণ্ডে বিভক্ত করেন, 4 খণ্ডে সমাপ্ত করেন। আর 4টি খণ্ড একসাথে লেখেননি, যথাক্রমে 1917, 1918, 1927, 1933 সালে 4টি খণ্ড লেখা শেষ করেন। উল্লেখযোগ্য চরিত্র অভয়া, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আছে তার লেখা, যেমন গৃহদাহ, দেনা পাওনা খুবই গুরুত্বপূর্ণ। 1923 সালে এটাই প্রকাশিত হয়েছিল। পথের দাবি, শেষ প্রশ্ন, এগুলো ইনশাআল্লাহ আমি নেক্সট পার্টে দিব। তো এই ভিডিওগুলো অবশ্যই আমার ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নেক্সট ভিডিওতে বাকি যে উপন্যাসগুলো সেগুলো আমরা দিব, এবং তিনি যে পুরস্কারগুলো লাভ করেছিলেন তার জীবনে সেগুলো ইনশাআল্লাহ দিব, এবং আমরা বিসিএস সহ বিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।